নমস্কার, নিউজ টুডে নিয়ে সঙ্গে রয়েছে আমি। দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা, পাশাপাশি শুক্রবার সকালে পৌরসভা নিয়োগ দুর্নীতি মামলায় আরও 2 জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। পৌর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়িতে ইডির হানা। সকাল 7টা নাগাদ মন্ত্রীর লেকটাউনের 2টি বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। মন্ত্রীর বাড়ির বাইরে ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। সুজিতের বাড়ির নিচে এসে পৌঁছেছে পুলিশও। এর আগে পুর নিয়োগ দুর্নীতির অভিযোগের তদন্তের সূত্রে সুজিত বসুকে তলব করেছিল অন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গত বছরের 31শে অগস্ট তাকে ডেকে পাঠিয়েছিলেন সিবিআই এর তদন্তকারীরা। সূত্রের খবর, পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে একাধিক জায়গায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। তদন্তকারী সংস্থা সূত্রে খবর, সেই নথির সূত্রেই সুজিতের বাড়িতে হানা দিয়েছে ইডি। 2016 সালে দক্ষিণ দমদম পৌরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু। সেই সময় পুর নিয়োগে দুর্নীতি হয়েছিল বলে মনে করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর সেই সূত্র ধরেই ইডি শুক্রবার সকালে দমকল মন্ত্রীর বাড়িতে হানা দিয়েছে বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, এর আগে ইডির বিরুদ্ধে সরব হয়েছিলেন মন্ত্রী। দমকল মন্ত্রীর অভিযোগ ছিল তার নাম বলিয়ে নেওয়ার জন্য তারই প্রাক্তন আত্মসহায়ককে চাপ দিচ্ছেন ইডির আধিকারিকেরা। পুর নিয়োগ দুর্নীতি মামলা তদন্তে পুজোর আগেই দক্ষিণ দমদম পৌরসভার ভাইস চেয়ারম্যান নিতাই দত্তের বাড়িতে হানা দিয়েছিল ইডি। আর সেই প্রসঙ্গেই অক্টোবর মাসে লেকটাউনের এক পথসভায় সুজিত জানিয়েছিলেন, নিতাই আমার আত্মসহায়ক ছিল, প্রথমবার কাউন্সিলর হয়েছে, এখন পুরসভার ভাইস চেয়ারম্যান হয়েছে। ওর বাড়িতে গিয়ে 12 ঘন্টা ধরে তল্লাশি করছে, কিছুই পায়নি। তারপর এখন আবার নাম বলার জন্য ওর ওপর চাপ দেওয়া হচ্ছে। পাশাপাশি শুক্রবার সকালে পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় আরও 2 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডির আধিকারিকেরা। তৃণমূল বিধায়ক তাপস রায় এবং উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাপস বড়নগরের তৃণমূল বিধায়ক, তার বউবাজারের বাড়িতে হানা দিয়েছে ইডি। অন্যদিকে সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আগে উত্তর দমদম পৌরসভার চেয়ারম্যানও ছিলেন সুবোধ চক্রবর্তী। শুক্রবার সকাল 7:45 নাগাদ বিরাটের খালিশাকোটা পল্লীতে তার বাড়িতে ঢুকে ইডির আধিকারিকের দল। সুবোধ চক্রবর্তীর বাড়ির চারপাশেও মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। হাই নিউজ নেটওয়ার্ক। ইলেকশন যত কাছে আসবে তত বাড়বে ইডির তল্লাশি। শুক্রবার সকাল থেকে ইডির তল্লাশি শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। সুজিত বসুর বাড়ি এবং ক্লাবেও চলেছে তল্লাশি। আর সেই প্রসঙ্গে মন্তব্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়ের। এই তো আজকে শুরু নয়, এটা তো কিছুদিন আগে থেকে শুরু হয়েছে এবং যত ইলেকশন কাছে আসবে তত বাড়বে। এটা তো নিয়ে সাধারণ মানুষও জেনে গেছে। এটার জন্য আর প্রশ্ন, এটার জন্য উত্তরের অপেক্ষা রাখছে না। এবং যত বেশি করবে তত বেশি লোককে ভুল বোঝাতে সুবিধা হবে। তো এগুলো রেজাল্ট তো কিছু হয় না, দেখা তো গেছে যে ইলেকশন আসলে এদের তৎপরতা বেড়ে যায় এবং আবার 5 বছর চুপ থেকে আবার তৎপরতা বাড়ে প্রত্যেকটা নির্বাচনের সময়। তো সেই জন্য এটা অনেক বেশি পলিটিক্যালাইজ এবং পলিটিক্সের জন্যে যে হচ্ছে সেটা সাধারণ মানুষও বুঝছে এবং সেটা আমরা ভোট বাক্সেও রেজাল্ট পাবো যে হ্যাঁ, যে ইডি কীভাবে রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে, ইডি বা সিবিআই রাজনৈতিকভাবে ব্যবহৃত হচ্ছে সেটা প্রমাণ প্রতিদিন পাচ্ছে এবং আগামী দিনেও পাবে। আমরা জানি শুক্রবার সকাল থেকেই দমকল মন্ত্রী সুজিত বসুর বাড়ি এবং বিভিন্ন জায়গায় ইডির তল্লাশি চলছে। আর সেই প্রসঙ্গেই অগ্নিমিত্রা পল কি বলেছেন শোনাবো। कोई भी चोर, कोई भी डकैत, कोई भी खूनी, कोई भी संत्रासकारी बच नहीं पाएगा। ये मोदी जी का राज है, मोदी जी का भारत है। ये कोई और सरकार नहीं है, ये भाजपा का सरकार है। कोई अगर चोरी करेगा उसका शास्ति होगा और जो चोरी नहीं करेगा उसका कुछ नहीं होगा। आज युवा दिवस, स्वामी जी का जन्म दिवस पर ये बहुत दुख की बात है कि हमारा प्रदेश में और 2 जन टीएमसी नेता का घर में ईडी का छापा मारा जा रहा है। ये कोई बहुत शर्म की बात है। ইডির তল্লাশি প্রসঙ্গে দিলীপ ঘোষ কি মন্তব্য করেছেন শোনাবো। স্লোগান শুনতাম খেলা হবে খেলা হবে, আমাদের কবে হবে? এখন খেলা শুরু হয়েছে, খেলা চলবে এখন। এই যে দুর্নীতি
রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে পশ্চিমবাংলায়। যারা করেছে তারা তো ছাড় পাবে না। শুরু হয়েছে, চলতে থাকবে। এখন দুর্নীতিমুক্ত বাংলা করার জন্য এই লড়াই চলছে। শুক্রবার বেলুর মঠে উদযাপিত হল স্বামী বিবেকানন্দের 161তম জন্মবার্ষিকী। বুধবার 12 জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন। 1863 সালে 12 জানুয়ারি কলকাতার এক বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন স্বামী বিবেকানন্দ। আজকের দিনে দাঁড়িয়েও তরুণ সমাজের কাছে এই মহান ব্যক্তিত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ। তাই আজও গোটা রাজ্য জুড়ে বিভিন্ন অনুষ্ঠান শোভাযাত্রার মাধ্যমে পালিত হয় স্বামীজির 161তম জন্মবার্ষিকী। উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামীজির বাড়িতেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তেমনি নানা অনুষ্ঠান চলছে বেলুর মঠে। সকাল থেকেই ভক্ত সমাগম হয়েছে সেখানে। ভোরে প্রত্যেক দিনের মতো মঙ্গলারতি দিয়ে দিনের শুরু হয়েছে। তারপর চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী সঙ্গীত, বৈদিক মন্ত্র উচ্চারণ, স্বদেশ মন্ত্র পাঠ, গীতি আলেখ্য, যোগব্যায়াম প্রদর্শন সহ একগুচ্ছ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল থেকেই ব্রহ্মচারী, মহারাজ, মঠ এবং মিশনের ছাত্ররা, বিভিন্ন সংগঠনের সদস্যরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্বামীজির মন্দির, বাসভবন এবং মূল মন্দির প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। দিনভর চলে শাস্ত্র পাঠ এবং হোমযজ্ঞ। বহু ভক্ত এবং দর্শনার্থীদের জন্য ভোগের আয়োজন করা হয়। রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুল এবং ক্লাবের তরফে স্বামীজির প্রতিকৃতি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় বেলুর মঠে। সব শোভাযাত্রায় ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরে প্রণাম জানিয়ে স্বামীজিকে প্রণাম নিবেদন করে বেলুর মঠ চত্বর প্রদক্ষিণ করে। হাই নিউজ নেটওয়ার্ক। সামনে রয়েছে লোকসভা নির্বাচন, আর তার আগে এবার নির্বাচন কমিশনের ন্যাশনাল আইকন পদ ছাড়লেন অভিনেতা পঙ্কজ ত্রিপাঠী। ভোট নিয়ে দেশের নাগরিকদের কাছে সচেতনতার বার্তা পৌঁছে দিতে 2022-এর অক্টোবরে নির্বাচন কমিশনের তরফে ন্যাশনাল আইকন হিসেবে ঘোষণা করা হয়েছিল পঙ্কজ ত্রিপাঠীকে। তবে এবার সেই পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন অভিনেতা। বিহারের ভূমিপুত্র পঙ্কজ জানিয়েছেন, সামনেই মুক্তি পাচ্ছে তার নতুন ছবি মে অটল হু। সেখানে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ভূমিকায় অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী। আর তাই নির্বাচন কমিশনের সঙ্গে তার চুক্তিতে উল্লেখিত শর্তাবলী অনুযায়ী ন্যাশনাল আইকন পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। নির্বাচন কমিশনের তরফেই অভিনেতার এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। অযোধ্যার রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের আগে 11 দিনের একটি বিশেষ আচার অনুষ্ঠান শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স হ্যান্ডেলে হিন্দিতে করা এক পোস্টে প্রধানমন্ত্রী লিখেছেন, অযোধ্যার রামলীলার প্রাণ প্রতিষ্ঠার আর মাত্র 11 দিন বাকি। আমি সৌভাগ্যবান যে আমিও এই শুভ অনুষ্ঠানের সাক্ষী হতে পারছি। প্রভু আমাকে প্রাণ প্রতিষ্ঠার সময় ভারতের সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করার সুযোগ দিয়েছেন। আর এই কথা মাথায় রেখেই আমি আজ থেকে 11 দিনের একটি বিশেষ আচার শুরু করছি। আমি সমস্ত মানুষের কাছে আশীর্বাদ চাইছি। পাশাপাশি এক বিশেষ ভিডিও অডিও বার্তাও দিয়েছেন প্রধানমন্ত্রী। তাতে তিনি বলছেন, হিন্দু শাস্ত্র অনুসারে কোনো দেব মূর্তির প্রাণ প্রতিষ্ঠা এক বিশদ এবং ব্যাপক প্রক্রিয়া। তিনি জানিয়েছেন, এর জন্য নিয়ম রয়েছে। প্রাণ প্রতিষ্ঠার বেশ কয়েকদিন আগে থেকেই সেগুলি অনুসরণ করতে হয়। আমি আজ থেকে প্রাণ প্রতিষ্ঠার দিন পর্যন্ত শাস্ত্রে নির্দেশিত সমস্ত নিয়ম এবং তপস্যা কঠোরভাবে পালন করব। মহারাষ্ট্রের নাসিকে এই 11 দিনের বিশেষ আচার অনুষ্ঠান শুরু করবেন তিনি জানিয়েছেন। আমবাগান থেকে ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার। শুক্রবার সকালে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার লক্ষ্মীজোলা গ্রাম পঞ্চায়েতের বালিপাড়া এলাকার ঘটনা। ঘটনাস্থলে রয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। বোমা রাখার স্থান ঘিরে রেখে বোম স্কোয়াড টিমকে খবর দেওয়া হয়েছে। পঞ্চায়েতের পাশের আমবাগানে কিভাবে আসলো বোমা, কে বা কারা এভাবে ব্যাগ ভর্তি বোমা রেখে গেল, খতিয়ে দেখছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
রাজনৈতিক বিতর্কের কবলে আরও এক হিন্দি ছবি। ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হলো নয়নতারার নতুন ছবি অন্নপূর্ণী। অভিনেত্রী নয়নতারার বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ। ওটিটি প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হলো তার নতুন ছবি অন্নপূর্ণী। সিনেমায় রামকে অপমানের অভিযোগ উঠেছে, আর সেই প্রেক্ষিতেই দিন দুয়েক আগে জওয়ান গার্ল নয়নতারার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে আইনি জটিলতার জেরে এবার অন্নপূর্ণী ছবিটিকেই ওটিটি প্ল্যাটফর্ম থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মুম্বাইয়ের থানায় অন্নপূর্ণীর বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। মোট 7 জনের বিরুদ্ধে এই এফআইআর ছিল, যে তালিকায় অভিনেত্রী ছাড়াও সিনেমার নায়ক, পরিচালক, প্রযোজক, প্রযোজনা সংস্থা এবং স্ট্রিমিং প্ল্যাটফর্মের নামও রয়েছে। এরপর আরও 2টি অভিযোগ দায়ের করে বজরং দল এবং হিন্দু আইটি সেল। হিন্দু বিরোধী সিনেমার তকমাও দেওয়া হয়েছে নয়নতারার এই ছবিকে। এমনকি এই সিনেমা নাকি লাভ জিহাদের প্রচার করছে বলেও অভিযোগ। সেই প্রেক্ষিতেই এবার অন্নপূর্ণী দেখানো বন্ধ করল ওটিটি প্ল্যাটফর্ম। গত বছর 1 ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল নবাগত পরিচালক নীলেশ কৃষ্ণার ছবি অন্নপূর্ণী, যা 29 ডিসেম্বর থেকে দেখা যাচ্ছিল নেটফ্লিক্সের পর্দায়। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা। তার প্রেমিক ফারহানের চরিত্রে দেখা গিয়েছে তামিল তারকা জয়কে। ছোটবেলা থেকেই শেফ হওয়ার স্বপ্ন পুরোহিত পরিবারের মেয়ে অন্নপূর্ণীর। সেই তাগিদেই এক রিয়েলিটি শোয়ে যোগ দেয় সে, কিন্তু সেখানে ছবির একটি দৃশ্য নিয়েই সমস্যার সূত্রপাত। বিরিয়ানি তৈরি করার আগে নয়নতারা চরিত্রকে নামাজ পাঠ করতে দেখা গিয়েছে, কারণ যার কাছ থেকে অন্নপূর্ণী বিরিয়ানি তৈরি শিখেছিল তিনি এভাবে প্রার্থনা করেই রান্নায় হাত দিতেন। আর এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন রমেশ সোলাঙ্কি। প্রাক্তন এই শিবসেনা নেতা বর্তমানে বিজেপির সক্রিয় সদস্য। সোশ্যাল মিডিয়ায় সিনেমার এই অংশের ভিডিও শেয়ার করে লিখেছেন, হিন্দু পুরোহিতের মেয়ে অন্নপূর্ণী অন্যের দেবী বিরিয়ানি তৈরির আগে নামাজ পাঠ করছেন। তিনি মুম্বাই থানায় ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে এফআইআর দায়ের করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ স্টোরি এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।